হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হলো নানপুরি, যেটা খেতে জাস্ট দুর্দান্ত, খুবই সুন্দর, খুবই মুচমুচে এবং খুবই সফট। জাস্ট খেয়ে দেখবে, একবার হলো বাড়িতে ট্রাই করবে। এটি তৈরির প্রসেসও খুবই সহজ। এটি তৈরির জন্য আমি নিয়েছি 1 কেজি ময়দা। এর মধ্যে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর একটু সাদা তেল। তোমরা চাইলে শুধু তেল দিয়েও করতে পারো। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এদিক ওদিক নেড়ে চেড়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর মধ্যে একে একে অ্যাড করছি, দেখো, টক দই দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, এটা স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার, আর অল্প একটু ইস্টটা একটু বেশি লাগবে যাতে এটি সফট হয়, তার জন্য। আর দিয়ে দিচ্ছি, দেখো, ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি 1 কেজি ময়দার জন্য। এরপর আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে মিক্স করতে থাকবে। তারপর খুব অল্প পরিমাণে একটু করে জল মিশিয়ে এইভাবে মেখে নিতে হবে। ডোটা বেশ শক্ত হবে। দেখো, এই পর্যায়ে এসে দাঁড়াবে। আস্তে আস্তে এইভাবে মাখতে মাখতে একটা শক্ত ডো তৈরি হবে। ডোটাকে কিছুক্ষণ আমরা রেখে দেব, 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে তারপর দেখো লিচি কেটে এভাবে লিচি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে বেলে তেল গরম করে তার মধ্যে ফ্রাই করে নিলেই রেডি। দেখো, গরম তেলে এইভাবে ফ্রাই করে নিলেই রেডি আজকের নান বা নানপুরি, যেটা তোমরা বলবে। দেখে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার তো বেশ ভালো লাগলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। বাই, সকলে ভালো থেকো।